এই নিয়ম না জানলে মার্চ মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। পশ্চিমবঙ্গ সরকারের একাধিক প্রকল্পের গুরুত্বপূর্ণ একটি প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার। রাজ্যের মহিলারা এই প্রকল্পে অর্থ সাহায্য পেয়ে থাকেন। তবে বর্তমানে এই প্রকল্পে বেশ কিছু বদল আসতে চলেছে। আগামী 1 এপ্রিল থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কিছু নিয়ম পরিবর্তন হচ্ছে। রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে নির্দিষ্ট কিছু শর্ত না মানলে মার্চ মাস থেকে লক্ষ্মী ভাণ্ডারের টাকা বন্ধ হয়ে যাবে। তাই যে সকল সুবিধাভোগী মহিলারা লক্ষ্মী ভাণ্ডার পেয়ে থাকেন তাদেরকে অবশ্যই এই নতুন নিয়মটি জানা দরকার। তো যে সব মা টাকা পাচ্ছেন অলরেডি এ প্রকল্প থেকে, প্রত্যেকে বলবো আজ টেনে দেখবেন না, কারণ কিন্তু আরও কিন্তু নতুন নিয়ম লাগু করছে। যে নিয়ম না মানলে আপনি টাকা পাবেন না। হ্যাঁ, আপনি টাকা এখন পাচ্ছেন কিন্তু পুরো টাকা আপনি পাবেন না। তাই প্রত্যেকে টেনে দেখবেন না এবং নিয়ম জেনে নিন কী কী নিয়ম এবং কী কী না মানলে আপনি আর এই যে পরের মাস থেকে টাকা আপনি পাবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং কোনো ডাউট থাকলে অবশ্যই পরামর্শ লিখে জানাবেন। তো চলো বেশি কথা না বলে এটা শুরু করি। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কত টাকা অর্থ সাহায্য পাওয়া যায়? রাজ্য সরকারের চালু করা একটি প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্পের ক্ষেত্রে 2 রকমের ভাতা চালু আছে। সাধারণ শ্রেণীর মহিলারা মাসে 1000 টাকা ভাতা পান এবং তথাজাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা মাসে 1200 টাকা করে ভাতা পান। এবার জানবো লক্ষ্মীর ভাণ্ডারে নতুন নিয়মগুলি কি কি, যেটা আপনাদের কিন্তু প্রথমে বললাম যে নতুন নিয়ম মানতে হবে আপনাদের, কোন আগে আপনারা টাকা পাবেন না। তো সে কী কী নিয়ম এবার আপনাদের নিন এক এক করে। 1 নাম্বার, বয়স। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা একমাত্র 25 থেকে 60 বছর বয়স পর্যন্ত মহিলারাই পেতে পারেন এই প্রকল্পের টাকা। হ্যাঁ, তো যাদের অলরেডি 25 বছর হয়ে গেছে তারাই মাত্র এই প্রকল্পের টাকা পাবেন, অন্যথা অন্যকার কেউ টাকা পাবেন না এই প্রকল্প থেকে। 2 নাম্বার, সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট। এই প্রকল্পের টাকা তখনই পাওয়া যায় যখন মহিলাদের সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট থাকে। জয়েন্ট অ্যাকাউন্ট থাকলেই প্রকল্পের টাকা পাওয়া যাবে না। তো অনেকের কিন্তু সিঙ্গেল অ্যাকাউন্ট থাকে না, জয়েন্ট অ্যাকাউন্ট থাকে। তো যাদের জয়েন্ট অ্যাকাউন্ট আছে তারা অবশ্যই সিঙ্গেল অ্যাকাউন্ট বানিয়ে নিন, যাকে বলা হয় একক অ্যাকাউন্ট। তুমি না করেন তাই পরের মাস থেকে আর টাকা আপনি পাবেন না। তাই প্রত্যেক হলো আপনার অবশ্যই সিঙ্গেল অ্যাকাউন্ট তৈরি করে নিন, না পারেন ব্যাংকে গিয়ে আপডেট করে সেটা সিঙ্গেল অ্যাকাউন্ট করে নিন, তাহলে আপনার টাকা পাবেন, তার টাকা আপনি পাবেন না। 3 নম্বর, কেওয়াইসি। যে সকল সুবিধাভোগী মহিলাদের ব্যাংক অ্যাকাউন্ট সাথে আধার লিঙ্ক করা নেই অথবা কেওয়াইসি আপডেট করা নেই তারা প্রকল্পের ভাতা পাবেন না। হ্যাঁ, তো যারা এখন কিন্তু আধার লিঙ্ক বা কেওয়াইসি আপডেট করেননি আপনারা টাকা পাবেন না, আপনারা এই কাজটা না করেন। তাই প্রত্যেক বলবো আপনারা এই কাজটা খুব তাড়াতাড়ি সেরে নিন, কারণ আপনার আর পরের মাস থেকে আর টাকা আপনারা পাবেন না। 4 নম্বর, তথ্য আপডেট। ট্যাব কেলেঙ্কারি ঘটনার পর সরকার সুবিধাভোগীদের তথ্য নতুন করে যাচাই করছেন। সেই কারণে এই প্রকল্পের জন্য নির্দিষ্ট ডকুমেন্ট আপলোড করতে হবে। তো হ্যাঁ, তো যারা যারা টাকা পাচ্ছেন প্রত্যেকে আপনাদের ডকুমেন্ট এবার আপডেট করে নেবেন, তাহলে আপনারা টাকা পাবেন না। কারণ এই সময় কিন্তু সরকার পুরোভাবে চেক করছে আপনার ডকুমেন্ট সঠিক কিংবা নেই, যদি না হয় তাহলে আপনি টাকা পাবেন না। তাই প্রত্যেক হলো আপনারা অবশ্যই ব্যাংকে গিয়ে সমস্ত ডকুমেন্ট আপলোড করে নেবেন, তাহলে আপনার টাকা পেতে কোনো সুবিধা থাকবে না। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য মহিলাদের অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে হবে এবং সেই ব্যাংক অ্যাকাউন্ট সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট হতে হবে ও সেটির আধার লিঙ্ক করা থাকতে হবে। তো বুঝতে পারেন, তো প্রত্যেকে আপনার অ্যাকাউন্ট চেক করবেন, আপডেট করবেন। যারা হচ্ছে আধার লিঙ্ক করা নেই তারা আধার লিঙ্ক করে নেবেন এবং কেওয়াইসি করে নেবেন। আর যার কাছে সিঙ্গেল অ্যাকাউন্ট নেই তারা অবশ্যই সিঙ্গেল অ্যাকাউন্ট বানিয়ে নিন, আপনি আর টাকা পাবেন না। তো অনেকে আছেন যারা বুঝতে পেরেছেন এবং অনেকে যারা বুঝতে পারেননি, যারা বুঝতে পারেন অবশ্যই কোনো জানাবেন, আমি অবশ্যই আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো আপনারা এই কাজগুলো করুন, তাহলে আপনারা টাকা পাবেন খুব সহজেই। তাই প্রত্যেক হলেও আপনারা টাকা পাচ্ছেন এই সময়, কিন্তু পরবর্তীকালে টাকা পাবেন না এই নিয়মগুলো আপনারা না মানেন বা এইগুলো আপনি না করেন। তাই প্রত্যেক হলেও আপনারা এই নিয়মগুলো মানুন, কাজগুলো করুন, অনেক টাকা পেয়ে যাবেন। তো আশা করি পেরেছি। এবং ডাউট থাকলে কমেন্টে লিখে জানাও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং এই যে আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা আছে পরবর্তী ভিডিওতে।